যে আমরা যখন এই ছবিটার একটা মেজর পার্ট করার জন্য লন্ডনে গেলাম, তার আগে থেকে আমরা এখানে বারবার করে খবর নিচ্ছি এবং শুনছি লন্ডনে তখন গরম হচ্ছে। ন্যাচারালি লাকিলি আমরা যখন গেলাম ওখানে তখন রাত্রিবেলা টেম্পারেচার 2 থেকে 6-এর মধ্যে ভ্যারি করছে, সকালবেলা ওই 6 থেকে 11-এর মধ্যে। আর কি সেটা ঠান্ডা হলেও সেটা কমফোর্টেবল ঠান্ডা, তবে মেঘলা ছিল। সবাই ভাবে যে হিরো হিরোইনরা আরামসে শুটিং করছে, এত ঠান্ডা জানেন, বুঝতে পারছেন আমাদের দেখে। আমাদের প্রথম যেদিন ডে 1 ছিল রোমান্টিক গানে, সেখানে আমরা এত সুন্দর লোকেশন, বাট ওই ঠান্ডা, মানে জ্যাকেট খুলছি আর কাঁপছি, মানে কাঁপতে কাঁপতে তারপরে এক্সপ্রেশন দিচ্ছি এরকম করে। এসব খুব মজার জিনিস হয়েছে। আর জ্যাকেট খুলতে পারছি না, এত ঠান্ডা। কিন্তু একটা সময় আমরা মানে এত সুন্দর লোকেশনে আমরা সবাই শর্ট মানে কি বলবো ছবি তোলা স্টার্ট করে দিচ্ছি। এবার আদিল স্যার বলছে যে আরে চলো খতম করনা है গানা। আর মানুষ হিসাবে খুব ভালো। আমার মনে হয় যে শাকিব মানে খুব ভদ্র ডিসেন্ট একজন মানুষ, খুব ভালো অ্যাক্টর শাকিব, এবং অবভিয়াসলি ইজ এ সুপারস্টার ইন বাংলাদেশ। আমার আলাদা করে ওকে প্রশংসা করার মতো আর কিছু নেই। লন্ডনেতে এখানে কাজ করতে গিয়ে যে কি ঠান্ডা ছিল সে কথা আমি বলে প্রকাশ করতে পারবো না, অকহতব্য। মানে এত ঠান্ডা, হাত পা চলছিল না। মানে তখন জয়দীপদাকে বললাম, জয়দীপদা কস্টিউমে যেও না, জয়দীপ আমার বলছিল আমি যা পরে আছি এটা খুলিও না, তাহলে আমি ক্লপস করে যাবো না। শ্রাবন্তীর কথা বলছি, সে আমার সাথে অনেক ছোটবেলা থেকে কাজ করে, সুতরাং তাকে সামলানোর ব্যাপারটা খুব একটা মানে আমার সাথে দাদা বোনের মতোই একটা সম্পর্ক। ওকে বাড়ির ডাক নামিয়ে আমি ওকে ফ্লোরেও ডাকাডাকি করি, তো সেক্ষেত্রে ওকে সামলানোর ব্যাপারটা খুব একটা করতে না, কারণ হা বলতে হাওড়াটাও বুঝতে পারে, সুতরাং ওকে সামলানোটা অনেক বেশি সহজ।